হ্যালো, গুড ইভিনিং, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সকলকে জানাই। সবাই খুব ভালো থেকো। তো এত অসুস্থতা কাটিয়ে আজকে আমাদের কমপ্লেক্সে আমাদের কয়েকজন বন্ধুরা, জানোই আমরা কয়েকজন বন্ধুরা আছি, এখানে আমরা ভ্যালেন্টাইন্স ডে মিট করব আর কি। মিট করব, একটু গল্প আড্ডা, টুকটাক খাওয়া দাওয়া। তো এটা নতুন বানানো হয়েছে, দেখো এই জায়গাগুলো। আজকে আমরা ওপেনিং করব, আমরা সব বন্ধুরা মিলে ওপেনিং করব। আর এখন 8:30 বাজে, ভীষণ সুন্দর লাগছে। অনেক দিন পরে নিজের কমপ্লেক্সে নামলাম। বাড়ি থেকে একদম বেরোই না, বেরোলে বাইরে যাই, মানে আউট অফ কমপ্লেক্স, বাইরে যাই, বাজার যাই বা মেয়ের সঙ্গে কোথাও ঘুরতে যাই। কিন্তু আজকে যেহেতু জাস্ট আমার অপারেশনের 15তম দিন, নিজেকে একটু ফ্রেশ করলাম, একটু চাঙ্গা করলাম। একটু এইরকম না হলে ভালো লাগে বলো? জীবন তো বাস ওই ভ্যানভ্যানানি ক্যানক্যানানি থাকেই মানুষের, কিন্তু এইরকম মুহূর্তগুলো আমি মিস করি না এবং তোমাদের সঙ্গেও মিস করতে ভুলি না। তো আমার বন্ধুরা আসবে, এখনও কেউ আসেনি। হ্যাঁ, আজকে ভ্যালেন্টাইন্স ডে। ড্রেস দেখো, আমাদের ড্রেস হচ্ছে রেড অ্যান্ড ব্ল্যাক। তো আমি পরলাম রেড, আর শুধু ভালোবাসাই আমার শাড়িতে ভর্তি। সবাইকে ভালোবাসা দেবো বলে এই শাড়ি পরে এসেছি, ছড়িয়ে দেবো, লুটিয়ে দেবো আর কি। তো চলো, জায়গাটা দেখো, যেখানে আমাদের আড্ডার মজলিস আর কি বসবে, গান হবে, গল্প হবে। বেশ সুন্দর, জানো তো। রাত্রিবেলা আমাদের কমপ্লেক্সটা মনে হয় 5 স্টার হোটেলে এসেছি, এইরকম ফিলিংস মনে হয়। চলো ব্যাক ক্যামেরা করে দেখাই। দেখো, যেহেতু ভ্যালেন্টাইন্স বলে লাল বেলুন দিয়ে সাজানো হয়েছে। এটা বসার জায়গা, জাস্ট এটা নতুন, মানে সবে কমপ্লিট হয়েছে। তো আজকে এটা আমরা ওপেনিং করব, আমরা বন্ধুরা মিলে। আমি প্রথমবার নামলাম, তাই এত কাছ থেকে দেখতে পাচ্ছি, নাহলে আমার ব্যালকনি থেকে দেখাই যায়, কিন্তু আমি প্রথম নামলাম বলে তোমাদের সঙ্গে ভিডিও করছি। আমার নিজেরই খুব ভালো লাগছে এত কাছ থেকে দেখতে। আর ওখানে আরেকটা আছে, এখানে যেমন এইটা একটা, এই যে এটা একটা বসার, ওখানেও আছে বসার। আর এটা হচ্ছে লনে নতুন ঘাস লাগানো হয়েছে। আগে এখানে ধুলো টুলো থাকতো খুব, এখন এটা শুধু ছোট্ট বাচ্চারা খেলা করবে লন। আর আমাদের ওই সামনে পুজো প্যান্ডেল। তো দেখো রাত্রিরের ভিউ আমার কমপ্লেক্স থেকে দেখাচ্ছি। তো চলো, বন্ধুরা আসেনি বলে ভিডিও করলাম, নাহলে হয়তো হই হুল্লোড়ের মধ্যে আর ভিডিও করা হতো না। তো বেশ ভালো লাগছে, জানো তো, বেশ ভালো লাগছে। আর এই যে দেখো, আগে না আমি নিচে খুব নামতাম জিমিদের নিয়ে, কিন্তু এখন আর না সময় পাই না, একদমই সময় পাই না নাবার। এইটা হচ্ছে আমার দিদি। তো চলো, একজন দুজন করে আসছে। অনেক দিন পরে এরা আমাকে দেখবে, হঠাৎ করে এত সাজুগুজু করে। আর এতদিন তো কেমন বিচ্ছিরিভাবে থাকতাম, মানে মাথায় পট্টি, ব্যান্ডেজ একদম। আজকে একটু সেজেগুজে বেশ নিজেকেও ভালো লাগছে, মনে হচ্ছে আমি একদম ভালো হয়ে গেছি। আর তোমরা তো এত প্রে করেছো আমার বন্ধু বান্ধবরা, আর আমার যারা খুব ক্লোজ তারা। ঠিক আছে, চলো এবার দেখি কি করে, একটু বসে গিয়ে, এত সুন্দর জায়গা, একটু বসে গিয়ে। চলো। আমরা যখন কলেজে ছিলাম না, আজকের দিনটাকে কি বলতে বলতো, ওই দিন হচ্ছে হাফ ডে, তারপর হচ্ছে কিস। আজকে আমরা বলতাম ওই তো पहले दिन জড়াজড়ি করলে, फिर चुम्मा चाटी करले, फिर आज का दिन है हवस 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 दिवस हवस दिवस। কালকে এবার সবথেকে ভালো আমরা ভিডিও ছাড়তে হवस दिवस। তো এই যে 10:30 বাজে রাত, বাড়ি চলে এলাম। এখন
ছেলে আর বর আমাকে অনেক দিন পর আজকে এরকমভাবে দেখবে, ওরা খুব খুশি হয়েছে। কারণ সকালে অফিস চলে গিয়েছে, তখন আমি একদম অসুস্থ মতন ছিলাম। তারপরে চুল শ্যাম্পু ট্যাম্পু করে এলাম, একটু সাজগোজ করলাম, অনেক দিন পরে সবাই আমাকে দেখে অনেকে খুশি হয়েছে। আর আমার বর আমার ছেলে মানে খুব খুশি হয়েছে যে মাকে এতদিন পরে মায়ের মতন দেখলাম, নাহলে এতদিন খুব খারাপ অবস্থা ছিল। তো চলো, সবার সাপোর্ট থাকলে না সুস্থ হতে মানে বেশি সময় লাগে না। দাও একটু অসুবিধা যা আছে ওগুলোকে ইগনোর করো, আমিও ইগনোর করবো, তাহলেই আমি ভালো থাকতে পারবো। ঠিক আছে, চলো জামা টামা ছাড়ি এবার। ঠিক আছে, চলো, গুড নাইট, ভালো থেকো।